নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। আর এই ভিডিওতে অতি অবশ্যই ইস্ট বেঙ্গলের খবর থাকবে, ময়দানে আরো বেশ কিছু খবর, ফুটবলের খবর নিয়ে আমার আজকের এই ভিডিও। তাই বলবো ভিডিওটা পুরো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনি চ্যানেলে নতুন হন। প্রথমেই ইস্ট বেঙ্গলের খবরের দিকে নজর রাখা যাক। ইস্ট বেঙ্গলের জন্য একটু খারাপ খবর, ইভান মিলোদিনোভিচ আসছেন না। এই ফুটবলারটিকে নিয়ে বিরাট স্বপ্ন দেখা হয়েছিল সেন্টার ব্যাক, কিন্তু এই ফুটবলারটি শেষমেশ জানা যাচ্ছে তিনি আসছেন না। তিনি যে ক্লাবে খেলেন এই মুহূর্তে, সেই ক্লাব তাকে ছাড়তে রাজি নয়, ফলত তিনি আসছেন না বলে জানা যাচ্ছে। অনেকটা আশায় বুক বেঁধেছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা, জানি, কিন্তু কোথাও গিয়ে তো আশাভঙ্গ হলেও কিছু করার নেই। একটা বিষয় আমি কিন্তু বলি, দেখুন এই ইভানকে নিয়ে বলুন বা অন্য কোনো ফুটবলার, যতক্ষণ না সাইন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না। তাই আপনি হয়তো আশায় বুক বাঁধছিলেন, কিন্তু তবুও আপনাদের কিন্তু আমি বারবার বলে দিয়েছি যে যতক্ষণ পর্যন্ত না সাইন হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ অ্যানাউন্সমেন্ট করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বলা যায় না যে কোনো প্লেয়ারই কনফার্ম হয়েছে। তাই বলবো যে ইভান না আসলেও ইস্টবেঙ্গল যে থেমে থাকবে, ইস্টবেঙ্গলের যে যারা টিম ম্যানেজমেন্ট রয়েছে তারা যে থেমে আছে, বিষয়টা কিন্তু এমন নয়। দে উইল সার্চ মোর ফুটবলার, কারণ তাদের কাছে আরো অনেক সিভি রয়েছে, ভালো ভালো ফুটবলারদের খোঁজ তারা চালাচ্ছেন। তো দেখা যাক অন্য কোনো ফুটবলার আবার যদি র্যাডারে ধরা পড়ে ইস্ট বেঙ্গলে, তো তাদেরকে নিয়ে কথাবার্তা হবে, তাদের সাথে কথাবার্তা হবে এবং তেমন আপডেটও আপনাদের দেবো। তবে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ইভান আসছে না বলে জানা যাচ্ছে। তো ইস্ট বেঙ্গলের রেডারে আরো অনেক ফুটবলার রয়েছে, লেটস সি কি হয়, ইস্ট বেঙ্গল কাকে নিয়ে আসে। ইভানের সঙ্গে যদি আবার পরবর্তীতে কোনো যোগাযোগ হয়, কারণ অক্টোবর পর্যন্ত তাকে ছাড়বে না বলে জানিয়ে দিয়েছে ক্লাব। তো ইন বিটুইন যদি ইস্ট বেঙ্গল তার ট্রান্সফার মানি বলুন বা অন্যান্য খরচা যদি বাড়িয়ে দিতে পারে বা টাকা পয়সা যদি বাড়াতে পারে, দেখা যাক কি হয়। তবে আপাতত জানা যাচ্ছে যে ইভান মিলাদোনোভিচ তিনি আসছেন না। এবার যে বিষয়টা জানাবো যে ইস্ট বেঙ্গল কিন্তু ইস্ট বেঙ্গলের যেটা মেন গতবার দেখা গিয়েছে সমস্যা, ডিফেন্স এবং দুটো, আচ্ছা ডিফেন্সের মধ্যে কিন্তু সাইড ব্যাকটাও পড়ে। তো ডিফেন্স, এই যে দুটো সাইড ব্যাক, সেই সাইড ব্যাকের জন্য ইস্ট বেঙ্গল কিন্তু একাধিক প্লেয়ারের খোঁজ খবর করছে। রাহুল বেকে, মেহতাব সিং সেন্টার ব্যাক যদিও, কিংবা অভিষেক টেকচাম সিং, এদের সাথে যোগাযোগ করা হচ্ছে। এখন মেন সমস্যা হচ্ছে এই প্লেয়ারগুলোকে আনতে গেলে প্রচুর টাকা ট্রান্সফার ফি দিতে হবে, প্রায় 2 কোটি মতন করে ট্রান্সফার ফি দিতে হবে। সে কারণে কথাবার্তা হয়তো চলছে, একটু বিষয়টা দেখে নেওয়া হচ্ছে যে আর কিভাবে কি করা যেতে পারে বা এর কোনো অপশন কিছু আছে কিনা, আর কোনো প্লেয়ারের সাথে যোগাযোগ করা যায় কিনা। ইস্টবেঙ্গল কিন্তু চায় এই প্লেয়ারগুলোকে, রাহুল বেকে বা এই মেহতাবকে ঘরে ফেরাতে। কিন্তু এখন যেটা জানা যাচ্ছে যে মেহতাব অনেকটাই মোহনবাগানের দিকে ঢলে পড়েছে। ইস্টবেঙ্গল ক্রমাগত রেসের থেকে পিছিয়ে যাচ্ছে। তো সেই জায়গাতে মেহতাবের অনেক বেশি করে, মেহতাব নিজে চান কলকাতায় খেলতে, তবে অনেক বেশি করে তার মোহনবাগানের দিকে ঢলে পড়ার চান্সেস বেশি। অভিষেক টেকচাম সিং এখানে কিন্তু আটকে রয়েছে ওই ট্রান্সফার ফিটা নিয়েই। আদারওয়াইজ এমনিতে অভিষেকের সঙ্গে অনেক কথা হয়েছে ইস্টবেঙ্গল কর্তাদের। একটা সময় মনে হচ্ছিল যে অভিষেক হয়তো কনফার্ম হয়ে যাবে, বাট দেয়ার ইজ সাম প্রবলেম। তো ওই ট্রান্সফার ফিটা পাঞ্জাব প্রচুর টাকা চাইছে, যে কারণে কিন্তু তাকে নেওয়া হচ্ছে না। মানে এখনো পর্যন্ত নেওয়া হয়েছে এই বিষয়টা জানানো হচ্ছে না। তো চান্স এখনো আছে, দেখা যাক কতটা কি হয়। তো রাহুল বেকে বা মেহতাবদের ক্ষেত্রেও কিন্তু এটা বড় একটা ইস্যু, যে ট্রান্সফার ফিটা একটা বড় ইস্যু। তো দেখা যাক শেষমেশ কি দাঁড়ায়। আর একটা খবর আপনাদের দেব, এই যে ইন্ডিয়ান টিম খেলছে তাদের যে পারফরমেন্স, সেই পারফরমেন্স নিয়ে আমরা কেউই খুশি নয়। ইন্ডিয়ান টিমের কোচ মানানো মার্কোয়েস তিনিও খুশি নন, এর আগের কোচ যিনি ছিলেন তিনিও খুশি ছিলেন না। বহুবার বলা হচ্ছে যে যারা ওভারসিজ কান্ট্রিতে খেলে বা অন্য অন্য দেশে খেলে, ওসিআই বা পিওআই প্লেয়ার যারা রয়েছেন, তো সেই ফুটবলারদেরকে যারা হয়তো ভারতীয় বংশোদ্ভূত, তাদেরকে যাতে ইন্ডিয়ান জার্সিতে খেলানো যায়, অর্থাৎ যৌথ নাগরিকত্ব দেওয়া যায়, তো সেটা যাতে ভেবে দেখা হয়। কিন্তু ভারতে এরকম যৌথ নাগরিকত্ব বা দুটো দেশের নাগরিকত্ব থাকতে পারে এমন হয় না আর কি। আপনি অন্য দেশের নাগরিক হলে ভারতের নাগরিকত্ব নিতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে অন্য দেশের নাগরিকত্ব ছেড়ে ভারতের নাগরিকত্ব নিতে হবে। যে কারণেই অনেক ফুটবলার আসতে চান না, খেলতে চান না। আর র্যাঙ্কিং একটা বড় বিষয়, ভারত এই মুহূর্তে যে অবস্থানে রয়েছে সেখান থেকে কিন্তু অনেকেই চান না এত কম র্যাঙ্কিং এর দেশের হয়ে খেলতে, তাহলে ওই প্লেয়ারটি কোনো ভালো
ইউরোপ হোক বা অন্যান্য জায়গাতে কোনো ভালো ক্লাবে সে চান্স পাবে না। সে কারণেই কিন্তু সেই প্লেয়ারটি চান না যে ভারতে এসে খেলতে। শেষমেশ জানা যাচ্ছে যে ক্রীড়ামন্ত্রী, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য তিনি একটা প্রচেষ্টা চালাচ্ছেন, যেহেতু ভারত 2034-এর অলিম্পিক আয়োজনের চেষ্টা করছে, বিট করবে, সেই কারণে ভারত চাইছে এই যে দুর্বল স্পোর্টস গুলো রয়েছে ভারতের, যে দুর্বল স্পোর্টস গুলো রয়েছে সেই স্পোর্টসে যাতে বিশেষ করে ফুটবল, সাঁতার বা কয়েকটি যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে যাতে ওভারসিজ ফুটবলার, মানে যারা ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার বা সাঁতারু এরকম যারা প্লেয়াররা রয়েছে, যে ইভেন্টে ভারতের উইকনেস রয়েছে, সেই ধরনের মানে সেই ইভেন্টে অন্যান্য দেশে যারা ভারতীয়রা রয়েছে তাদেরকে যাতে নাগরিকত্ব দেওয়া যায় বা তাদেরকে যাতে ভারতীয় জার্সিতে নামানো যায় সেই চেষ্টা শুরু হচ্ছে বলে জানা যাচ্ছে। এখন গোটা বিষয়টি মনসুখ মান্ডব্য তিনি গোটা বিষয়টি নিয়ে কথাবার্তা বলেছেন, কেন্দ্রীয় সরকারের কাছে যাবেন এই বিষয়টি নিয়ে কথা বলতে। তো তারপরে ফাইনাল হবে যে আদৌ এই বিষয়টি সম্ভব কি সম্ভব নয়। তবে হ্যাঁ, একটা যখন আলোচনা হচ্ছে, আমরা দেখেছিলাম এর আগে এআইএফ এর প্রেসিডেন্ট কল্যাণ চৌবে তিনি বলেছিলেন যে এই চেষ্টা একটা শুরু হয়েছে, সেই চেষ্টাটা এখন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী পর্যন্ত পৌঁছেছে। এরপর যদি সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যারা মূল এক্ষেত্রে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এরা যদি ভাবেন গোটা বিষয়টিকে নিয়ে এবং যদি কিছু ওয়ে আউট বেরিয়ে আসে, তো সেটা নিঃসন্দেহে ইন্ডিয়ান ফুটবল টিম হোক বা ইন্ডিয়ান টিমের জন্য একটা ভালো খবর, ইন্ডিয়ান অ্যাথলিটদের জন্য একটা ভালো খবর হতে চলেছে। এখন তারও আগে দেখতে হবে যে ইন্ডিয়া 2036-এ অলিম্পিকে বিট করতে পারে কিনা। আর এই যদি মানে অন্যান্য দেশে খেলা ভারতীয় বংশোদ্ভূত ফুটবলাররা যদি ভারতের জার্সিতে খেলতে পারে, নিঃসন্দেহে বলা যেতে পারে এমন বহু ভারতীয় ফুটবলার রয়েছেন যারা বিদেশে খেলেন, তাদেরকে যদি ইন্ডিয়ান জার্সিতে খেলানো যায় ভারতীয় টিম কিন্তু একটা জায়গা পৌঁছতে পারে, ফুটবলে একটা জোয়ার আসতে পারে, অন্তত এশিয়ান সার্কিটে ভারত অনেক ভালো জায়গাতে পৌঁছতে পারে, র্যাঙ্কিং উপরে যেতে পারে, অলিম্পিকে ভালো কিছু করতেও পারে। তো দেখা যাক সেটা কি হয়। এরপর আসবো কলকাতা লিগের বিষয়। কলকাতা লিগের তো ইতিমধ্যে আপনারা জানেন মিটিং টিটিং হয়েছে। কলকাতা লিগে এবার ঠিক করে দেওয়া হচ্ছে 5 জন বাঙালিকে খেলানো যাবে। এটা কিন্তু খুব একটা সুবিচার হলো না। লিগটার নাম হচ্ছে কলকাতা লিগ। আরো আগে বলবো এই আপকামিং কলকাতা লিগের কথা বলা হচ্ছে, অথচ যেই কলকাতা লিগটা হয়ে গেল তার চ্যাম্পিয়নকে আমি আপনি কেউ জানেন না। জানেন কি? আমি তো জানি না, আপনিও জানেন না। সেটা এখনো কোর্টে গিয়ে ঝুলে রয়েছে। তো আইএফএ বলতেই পারে, অনেক কিছু বলতে পারে, কিন্তু সেটা কতটা ফলপ্রসূ হয় আমি জানি না। 5 জন বাঙালিকে খেলানো যাবে কেন ভাই? 7 জন কেন নয়? 7 জন যদি খেলানো হতো তাহলে তো বাংলার ফুটবলাররা চান্স পেত আরো বেশি করে। কলকাতা লিগের মতন জায়গাতেও যদি বাংলার ফুটবলাররা, বাঙালি ফুটবলাররা চান্স না পায় তাহলে কি হবে? প্রবীর দাসের মতন কেউ কেউ সোচ্চার হয়েছেন। গ্রাম বাংলা থেকে প্রচুর ছেলে তারা খেলতে আসে, তারা খেলতে চায়। প্রচুর ছেলে মেয়ে দেখুন গিয়ে আপনারা যে বিভিন্ন জায়গাতে কোচিং ক্যাম্প হয়, সেখানে তারা প্র্যাকটিস করেন, স্বপ্ন থাকে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডানে খেলবেন বলে। তো সেই প্লেয়ার গুলোর তো স্কোপ কমে যাচ্ছে। 5 জন বাঙালি, ভিন রাজ্যের 6 জনকে খেলানো যাবে কেন? কেন 7 জন বাঙালি হবে না? তাতে তো বাংলার ফুটবলারদের স্কোপ দেওয়া যেত। দেখুন, ফুটবলের যদি সেরা বলতে হয়, কলকাতা লিগ গতবার চ্যাম্পিয়ন হয়েছিল, মানে এর আগে মোহামেডানের আইএসএল চ্যাম্পিয়ন হলো, তার আগের চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু মোহামেডান। আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান, আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান। কলকাতা লিগ যদি যদি আমি মানে যদি ফয়সলা হয়েই যায় বা না হলেও এখনো পর্যন্ত যা সিচুয়েশন তাতে ইস্ট বেঙ্গলই চ্যাম্পিয়ন হয়। মেয়েদের যে আই লিগ সেটাতে চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল, আই লিগ 2 তাতে চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার। তাহলে সবটাই, এবং সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন বাংলা। তাহলে বাংলা ফুটবলের মক্কা, সেখানে একটা কলকাতা লিগ হবে আর সেখানে কিনা খেলবে বাঙালি মাত্র 5 জন। কলকাতা নাইট রাইডার্স নামে একটা আইপিএল এর টিম আছে যেখানে একটিও বাঙালির ছেলে তো দূর, কলকাতার ছেলেই নেই। তো এই বিষয়গুলো আমি বলবো আইএফএ আরো বেশি করে বিষয়টাকে নজর দিক, 5 জনের জায়গায় এই সংখ্যাটাকে বাড়ানো হোক, যেটা ম্যান্ডেটারি করা হচ্ছে সেটা বাড়ানো হোক, 7 জন অন্তত করা হোক, এই দাবি প্রবীর দাসের সঙ্গে আমারও থাকলো। আপনারা কি ভাবছেন অতি অবশ্যই জানাবেন, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, নালে এরপরে বাঙালি ফুটবলার গুলো হারিয়ে যাবে, জাস্ট খেলবে।
খেপ খেলে খেলে কত ফুটবলারের জীবন নষ্ট হয়ে গেছে। এভাবে যাতে না হয় সেই জন্য আপনাদেরকে কিন্তু ভাবতে হবে, সোচ্চার হতে হবে। তো প্লিজ আপনাদের বলবো যে বিষয়টাকে এবার চুপ করে মেনে নেবেন না। প্রত্যেক বাঙালি ফুটবলার যারা এই ইস্ট বেঙ্গল মোহনবাগান খেলছেন, মোহামেডান খেলছেন, তাদেরকেও বলবো এই বিষয়টি নিয়ে সোচ্চার হন। প্রবীর দাসের মতন আপনারাও সোচ্চার হন, প্রতিবাদ করুন, ভিডিও করুন। আজকের ভিডিও এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।